কোথায় আবিসিনিয়ার থেকে জাতে গোলাম, ঠোঁটগুলো মোটা মোটা, ঠিক কিনা বলেন? চুলগুলো কুকড়ানো, কিন্তু বেলাল, ওই বেলাল আল্লাহর কাছে কত দামি ছিল রে। বেলাল যদি মসজিদের নববীতে আজান দেয়, ওই বেলালের আজানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত যায়। রুসমে আদাব रह गई आदाने बेलाली न रहे, रुस्मे अदा रह गया आदाने बेलाली न रहे, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজান তো পৃথিবীতে অনেক হয়, কিন্তু ওই আজান আর পৃথিবীতে কোনোদিন উচ্চারিত হবে না যে আজানের আওয়াজ মসজিদে নববীতে শুরু হলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাইত। রুমি কি গজল রাজি কি নজর, রুমি কি গজল রাজি কি নজর, গজালি কি তলকিনি হা। আল্লামা রিয়াসত আলী বিজনুরি বলেন, যারে দেওবন্দি কি নাই, এখানে রুমি মসনবীর মধ্যে যে সুন্দর সুন্দর গজল বানাইছে সেটাও এখানে আছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লামা ফখরুদ্দিন রাজির তাফসীর এটা আছে। रूमी की गजल राजी की नजर, गजाली की तलकीनिहा, रोशन है जमाले अनवार से, रोशन है जमाले अनवार से, पैमाने फखरुद्दीन हाय, इल्म हुनर का गहवारा, तारीख का वो पारा है, हर फूल हाय की शोला है, हर शर्ब यहाँ मीनारा है। अल्लाह अकबर बोले। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा, इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजरे तैयब फैला है, ये शजरे तैयब फैला है, तावुसात इम्का फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वो पारा है, हर निहाय की शोला है, हर सर्व यहाँ मीनारा है। सुभान अल्लाह। हजरत बेलाल जाते ছিল গোলাম, দেখতে ছিল কালো। উমাইয়া ইসলাম গ্রহণ করার অপরাধে বেলালকে প্রতিদিন চাবুক দিয়া মারত। হযরত বেলালকে বলতো, বেলাল তুই তো আমার গোলাম, যতদিন পর্যন্ত মুহাম্মদের আল্লাহকে তুই না ছাড়বি ততদিন পর্যন্ত তোর উপর নির্যাতন বন্ধ হবে না। হযরত বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া
বুকের মধ্যে বিশাল পাথর দিয়ে ওই কমবখতা বদনসিব উমাইয়া বেলালের বুকের উপর ওইটা নাচত, আর চাবক দিয়া বেলালের চেহারার মধ্যে পিটাইত। নাউজুবিল্লাহ। আসমানের মালিক ডাক দেয়া কই, বেলাল, এ বেলাল, টেনশন করবি না রে বেলাল, আমি আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ করতেছি। সুবহানাল্লাহ। এ বেলাল, 9 দিন বেশি দূরে নাই, যেই দিন উমাইয়াকে আমি আল্লাহ তোমার তলোয়ারের নিচে ফালাইয়া তোমার হাতে আমি আল্লাহ উমাইয়াকে জবাই করাবো। সুবহানাল্লাহ। तौहीद ने बख्शी है हमें, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। हम खालिदा दर्रार की अजमत का नशा है, हम खालिदा दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। अल्लाहु अकबर बोले। हजरत बेलाल उमैया के डाक दिया कि उमैया, আমি এক বেলাল কেন লক্ষ বেলালের জান যাইতে পারি, কিন্তু এই জুবান দিয়ে আহাদ আহাদ কোনোদিন ছাড়তে পারে না। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বেলাল রে ডাক দেয়া কই, বেলাল, উমাইয়া তোর চেহারার মধ্যে চাবুক দিয়া পিটাইছে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বেলাল তোর তাদের কপালের মধ্যে আমি আল্লাহ এই চাবুকের দাগটা বসাই দেব। সুবহানাল্লাহ। হজ করতে গেলে কালো জাতিরই দেখেন, নিগ্রো জাতি যেগুলো আমরা সুদানি বলি, এদের এখানে দেখবেন 3টা দাগ বসা। সুবহানাল্লাহ। এটা হযরতে বেলাল কি যে উমাইয়া মারছে, এটা আল্লাহ তার বংশের মধ্যে নিদর্শন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। তো আল্লাহর কাছে বেলাল দামি না বেদামি? দেখতে সুন্দর ছিল, জাতে কি শাহী ছিল? কিসের দ্বারা? বেলালের ইমানি কুওয়াত, ইমানি স্পৃহা এত বেশি ছিল, এত বেশি ছিল, এত বেশি ছিল। সরকারে দু আলম মেরাজে নবীর মধ্যে, মেরাজের রজনীতে আসমানে গিয়ে হযরতে বেলালের জুতার আওয়াজ শুনে জিবরাইলকে বলে, ভাই, এই খরমের আওয়াজটা আমার বেলালের মতো মনে হয়। পরিচিত মানুষ যদি রাত্রে হাঁটে, ঘরের থেকে বোঝা যায় না যে আমরা ঘরে তাই নাই, সে কথা কয় না, দেখছে, কিন্তু জুতার আওয়াজ এই বুঝা ফেলাইছে। ঠিক কিনা বলে? আল্লাহ নবী কই, খরমের আওয়াজ তো আমার বেলালের, তো বেলালের আওয়াজ আসমান আইলো কেমনে? সুবহানাল্লাহ। জোরে বলে। তো বেলাল আল্লাহর কাছে কত পেয়ারা ছিল, কত মাহবুব ছিল। সুবহানাল্লাহ। জোরে বলে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদেরকে কোরবানি করে, ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আজকের এই জান্নাতি বরকতি কোরআনি মাহফিলে এসে জাতা ওয়ালাম তাসলুকুম মাসালিকাহা তারজুম নাজাতা ওয়ালাম তাসলুকুম মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইউবসি। পীর সাহেব ডাক দেয়া বলে, আফসোস আফসোস, তোমার শরীরের জামাটা যদি একটু ময়লা হয়ে যায়, তুমি লন্ড্রিতে দিয়ে আসো, ধোবার কাছে দিয়ে আসো, এটাকে ধুয়ে পরিষ্কার করে আয়রন করে দেওয়ার জন্য। এ গোলাম, কলবের পোশাকটা গুনাহ করতে করতে কত ময়লা হয়ে গেল। তোমার কলবের পোশাকটা